বিসমিল্লাহির রহমানির রহিম। সরলরেখা 4.7 অধ্যায়ের বোর্ডে আসার মতো গুরুত্বপূর্ণ সকল অঙ্ককে 5টা টাইপে ভাগ করে সবগুলো অঙ্ক আমি প্রেজেন্টেশন করে দিচ্ছি এবং সমাধান করে দিচ্ছি। 4.1 থেকে 4.7 পর্যন্ত এই 7টা অধ্যায়ের মধ্যে 4.7 অধ্যায়টা বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসি 5টা টাইপের মধ্যে প্রথম যে টাইপ, সেটা হচ্ছে আমাদের এই লম্ব দূরত্বের সূত্রটা জানতে হবে। পি একটা বিন্দু, এর স্থানাঙ্ক আলফা বিটা, একটা সরলরেখার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। পি বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য পি এম। তাহলে পি এম এর সূত্র হচ্ছে এই আলফা বিটা বিন্দু স্থানাঙ্ক দ্বারা এই সরলরেখার বাম পক্ষকে সিদ্ধ করে উপরে লিখবে এবং মডুলাস চিহ্নটা দিবে। তাহলে এ আলফা প্লাস বি বিটা, এই যে প্লাস সি মডুলাস। এরপরে একে ভাগ করবে হোল রুট এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। হয়ে গেল আমাদের সূত্রটা। এখন এই টাইপে আমি 3টে অঙ্ক এখানে প্রেজেন্টেশন দিলাম। এই 3টে অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 2 নম্বর অঙ্ক এবং 1 আর 3 একদম সহজ অঙ্ক। প্রথম অঙ্কটা শুধু সূত্রটা বসিয়ে দিলেই রেজাল্ট হয়ে যায়। 3-2 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বদৈর্ঘ্য নির্ণয় করো। এই সূত্র প্রয়োগ করে বসালে এক লাইনে অঙ্ক শেষ হবে। 2 নম্বর অঙ্কটা হলো এ বি বিন্দু থেকে এই রেখা এবং এই আরেকটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রশ্নটা ভালো করে বুঝো। তার মানে এই বিন্দু থেকে প্রথম রেখার উপর যে লম্বদৈর্ঘ্য আমি পাবো, আবার এই বিন্দু থেকে দ্বিতীয় রেখার উপর আমি যে লম্বদৈর্ঘ্য পাবো, সে দুইটা লম্বদৈর্ঘ্য সমান, প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে দেখো খুব ইজিভাবে আমি প্রেজেন্টেশন দিচ্ছি। প্রথমে আমি প্রদত্ত সরলরেখা দুটো সমীকরণ প্রেজেন্টেশন দিলাম। এখানে মনে রাখবা, যদি ধ্রুব সংখ্যাটা ডানে থাকে, এই শূন্যের এই পাশে থাকে, তখন তাকে অবশ্যই বামে নিয়ে আসতে হবে। এই যে বামে নিয়ে এই ফরম্যাটে আনতে হবে। এখন আমরা দেখো, ওরাই বলে দিছে এই বিন্দু থেকে 1 নং এবং 2 নং রেখার লম্বদৈর্ঘ্য দূরত্ব সমান। তাহলে দেখো, এই এ বি বিন্দু থেকে আমি এই প্রথম রেখার উপর এই সূত্র প্রয়োগ করে এই যে লম্বদৈর্ঘ্য বের করলাম। আবার এ বি বিন্দু থেকে এই দ্বিতীয় রেখার উপর এই সূত্র প্রয়োগ করে আবার লম্বদৈর্ঘ্য বের করলাম। দেখো, একটা দেখাই দিই। আমি যদি এটাকে এ বি দ্বারা সিদ্ধ করি তাহলে হবে 3a - 4b + 1, এক্স এর সহগ 3 এর বর্গ প্লাস ওয়াই এর সহগ -4 এর বর্গ, একটা হয়ে গেল। সিমিলারলি যদি আমি এটা করি তাহলে আসবে এই রেখাকে যদি আমি এ বি দ্বারা সিদ্ধ করি তাহলে 4a + 3b + 1 ডিভাইডেড বাই হোল রুট 4a² + 3a²। দেখো এখানে যা আছে এখানেও তা আছে। 3 এর বর্গ 9, -4 এর বর্গ 16, 25, √25, এখানেও √25। তাহলে এটা বাদ। তাহলে বাকি থাকবে উপরেরটা। একটা জিনিস মনে রাখবে, দুই পাশে যদি মডুলাস থাকে, তাহলে যদি আমি মডুলাস চিহ্ন উঠাইতে যাই তাহলে ডান পাশে তুমি প্লাস মাইনাস দিয়ে দিবে। এখন দেখো, আমি যদি প্রথমে প্লাস কাউন্ট করি, এখানে প্লাস কাউন্ট করি, তখন এই যে সাধারণ যোগ বিয়োগ করলে আমার ফলাফল চলে আসবে a + 7b = 0। তারপরে যদি আমি এই যে মাইনাস চিহ্ন নিয়ে পড়ি তাহলে কি আসবে, এই যে এই রাশিটা আসবে, কারণ এটাকে তখন মাইনাস দিয়ে গুণ করলে আসবে -4a - 3b - 1। তারপর আমি যদি সাধারণ সরল করি তাহলে দেখো দ্বিতীয় প্রমাণটা চলে আসে। এখন 1-এর 1 এবং 3 নম্বর তুমি নিজে করবে, আমি এখানে উত্তরটা তোমাকে দিয়ে দিছি। কোনো সমস্যা হলে অবশ্যই তুমি কমেন্টসে লিখবে, আমি উত্তর তোমাকে বলে দেব। এবার আসো টাইপ 2। এই টাইপ 2টা জন্য আমাদের যে সূত্রটা লাগবে, আমি সেই সূত্রটা তোমাকে বলে দিচ্ছি। দেখো, এই সূত্রটা আমার লাগবে, এই সূত্রটা আমার লাগবে, একই জিনিস। দেখো ভালো করে, কার্যকরী সূত্র ax + by + c c1 = 0। এই রেখার প্যারালাল আরেকটা রেখা আছে, সমান্তরাল রেখা আছে, ax + by + c2।
আমরা কিন্তু একটা জিনিস জানি, দুইটা সমান্তরাল সরলরেখার এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কিন্তু একই হয়। দেখো এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই দুইটারই এক্স এর সহগ একই হবে এবং ওয়াই এর সহগ একই রকম হবে। তার মানে এই জন্য এ এক্স প্লাস বিওয়াই, দেখো এ এক্স প্লাস বিওয়াই, শুধু ধ্রুব সংখ্যাটা ভিন্ন হয়। এখন আমরা যদি এই দুইটা সমান্তরাল রেখার যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বের সূত্র যদি আমরা পিএম লিখি, তাহলে আসবে এই যে দেখো, এই প্রথম রেখার ধ্রুব সংখ্যা বিয়োগ দ্বিতীয় রেখার এই যে ধ্রুব সংখ্যা ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। এই সূত্র প্রয়োগ করে আমাকে টাইপ 2 করতে হবে। তো টাইপ 2 এর মধ্যে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে বেশ অঙ্ক আছে, খুব ভালো করে খেয়াল করো। এখানে অঙ্ক আছে, আমি দুইটা অঙ্ক দিচ্ছি। 12x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 7 সরলরেখার 2 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খুব ইজি। একইভাবে এই বিন্দু থেকে এত একক দূরত্বে এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করে, একেবারে প্যারালালি অঙ্ক। আমি দেখাই দিচ্ছি তোমাকে, আমি 1 নম্বরটা করে দিচ্ছি। দেখো আমার যে রেখাটা দেওয়া আছে, এই হলো প্রদত্ত রেখাটা আমি উল্লেখ করলাম এবং এটাকে আমি 1 নম্বর সমীকরণ লিখলাম। এখন এই 1 নম্বর সরলরেখার সমীকরণের সমান্তরাল সরলরেখার সমীকরণের সূত্র আমরা জানি, সেটা হলো এতটুকু ঠিক থাকবে, এই যে এতটুকু ঠিক থাকবে, অলওয়েজ প্লাস কে হবে। এখন দেখো এই রেখা আর এই রেখা প্যারালাল, তাহলে অবশ্যই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা এই যে সূত্রটা আশেপাশে যে আমি কার্যকরী সূত্রটা দিলাম, এই সূত্রটা প্রয়োগ করে আমি এদের মধ্যবর্তী দূরত্বটা আমি বের করতে পারবো। এবং ওরা বলছে 2 একক দূরত্ব অবস্থিত, তাহলে অবশ্যই এই জিনিসটার মান হবে 2। তার মানে তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি বলো? দেখো এই যে ধ্রুব সংখ্যা, প্রথম রেখা ধ্রুব সংখ্যা, এই যে বিয়োগ এই যে দ্বিতীয় সরলরেখার ধ্রুব সংখ্যা মাইনাস এই যে কে ডিভাইডেড বাই এই যে 12 হোল স্কোয়ার, এই যে -5 এর হোল স্কোয়ার। আর আমরা তো বলছি দূরত্বটা বলে দিছে 2, এই যে এখানে বলে দেওয়া আছে 2, তাহলে আমি 2 বসাই দিলাম। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা করার মধ্যে একটা সিস্টেম মনে রাখতে হবে। সেটা হলো যে দেখো, আমরা এখানে একটা মাইনাস কমনে মডুলাস করলাম, 13 দুগুণে 26 হয়ে গেল। এই মডুলাস চিহ্নটা উঠাইতে গেলে উভয় পক্ষে বর্গ করতে হয়। আমি দেখো বর্গ করছি, বর্গ করার সাথে সাথে কিন্তু এই মাইনাসটা উঠে এটা পজিটিভ হয়ে গেল, স্কোয়ার। এখন এটা 26 হয়ে গেল। এখন যদি আমি এই বর্গটা উঠাইতে যাই, তাহলে উভয় পাশে বর্গমূল করতে হবে। আর বর্গমূল যদি করা হয়, তাহলে এক পাশে প্লাস মাইনাস দিতে, আমরা সাধারণত ডান পাশে প্লাস মাইনাস দিই। তাহলে দেখো এখন আমরা একবার প্লাস যদি কাউন্ট করি, দেখো এই যে আমরা যদি একবার এই যে প্লাস কাউন্ট করি, তাহলে কে এর মান আসবে 19। আবার যদি মাইনাস কাউন্ট করি, তাহলে কে এর মান আসবে -33। তাহলে আমি দুইটা সরলরেখার সমীকরণ পাবো, মানে যে রেখাটা দেওয়া আছে তার সমান্তরাল দুইটা সরলরেখার সমীকরণ পাবো। একটা হলো এই যে কে এর মান যদি বসাই দিই, তাহলে কত আসবে 12x মাইনাস 5y প্লাস এই যে দেখো 19, কে এর জায়গায় 19। আবার আরেকটা সরলরেখা আসবে 12x মাইনাস 5y, আর এই কে এর জায়গায় আসবে -33। রেজাল্টটা হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা আমি তোমাকে করে দিচ্ছি তোমার সুবিধার জন্য, যেন তুমি বুঝো। এত বিন্দু থেকে এত একক দূরত্বে এত রেখার সমান্তরাল, একদম প্যারালাল, একই অঙ্ক। দেখো এই যে প্রদত্ত রেখাটা দেওয়া আছে, এই যে প্রদত্ত রেখাটা দেওয়া আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7। 3x প্লাস 4y -7 আমি বামে নিয়ে আসছি, না আনলেও কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি, এতটুকু অংশ ঠিক থাকবে, এই যে এইটার জায়গায় প্লাস কে হবে। এখন দেখো খুব সহজ, আমাকে বলছে কি 1, 2 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দৈর্ঘ্য, ওরা বলছে 7.5। তাহলে আমি 7.5 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই রেখাটাকে আমি 1 - 2 বিন্দু দিয়ে সিদ্ধ করাবো। এই যে 1, এই যে -2 দিয়ে আমি এই রেখাটাকে সিদ্ধ করালাম। এই যে 3 × 1 প্লাস 4 × -2, এই যে অলওয়েজ প্লাস কে, এখানে মডুলাস, আর এখানে আসবে এক্স এর বর্গ 3 স্কোয়ার আর ওয়াই এর বর্গ 4 স্কোয়ার, তার মানে এখানে 5 আসে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে তোমাকে একটা জিনিস শিখেছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে।
যে এখানে আমরা মডুলাস চিহ্ন উঠাইতে গেলে আমাদেরকে একটা প্লাস মাইনাস ইউজ করতে হয়। দেখো সেটা আমরা কিভাবে শেখাচ্ছি। এখানে আমরা যদি সহজ সমাধান করি তাহলে জিনিসটা এরকম আসবে, এই যে মডুলাস k-5 ইজ ইকুয়াল টু 75/2। এই মডুলাস চিহ্ন উঠাতে গেলে এক পাশে প্লাস মাইনাস দিলে হয়ে যাবে। তাহলে একবার প্লাস কাউন্ট করলে কে এর একটা ভ্যালু পাওয়া যাবে, আবার মাইনাস ইউজ করলে কে এর আরেকটা ভ্যালু পাওয়া যাবে। আর আমরা 2 নম্বর সমীকরণে যদি এ কে এর মানটা বসাই দিই তাহলে এ একটা ইকুয়েশন পাওয়া যাবে, এ আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। আশা রাখি পারবা। আমি খুবই স্মুথলি বোঝাচ্ছি। যাদের আগে সরলরেখায় ভয় ছিল, ইনশাল্লাহ এই ক্লাসটা করার পর তোমার কোনো ভয় থাকবে না। এবং সরলরেখার উপরে টোটাল আমি 4টা ভিডিও ক্লাস ছাড়বো তোমার পরীক্ষার আগে। এখন একটা ছাড়লাম, আরও 3টা ছাড়বো, অর্থাৎ 7টা অধ্যায় আমি তোমাকে পুরোপুরি করে দেব। কারণ স্ট্রেট লাইন তোমাকে বোর্ড পরীক্ষায় অ্যান্সার করাই লাগবে, নাহলে অনেক বিপদ হবে। এবার দেখো আমি 3 নম্বর অঙ্কটা এখানে করে দিচ্ছি। এখানে দেখো 3 নম্বর আরেকটা অঙ্ক আছে, আমরা যদি দেখাই সেটা হলো 2টা অঙ্ক এখানে আমরা দেখালাম টাইপ 2 এর। এনিওয়ে টাইপ 3-র মধ্যে একই নিয়মের এই যে আরেকটা অঙ্ক দেওয়া আছে, যে প্রদত্ত সরলরেখার সমীকরণ এত দেওয়া আছে। 1 নং রেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য ওরা প্রশ্নে 7 দিয়ে দিচ্ছে। এখন আমরা এটাকে সলিউশন করে এই যে 35 পেলাম, এবং বসা দেওয়ার সাথে সাথে আমার ফলাফল চলে আসছে, একদম সহজভাবেই চলে আসছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা আমাদের খুব ইজি অঙ্ক। তো এখন দেখো আমরা যেটা করব সেটা হলো আমাদের এই টাইপ 1টা পরিপূর্ণভাবে শেষ, টাইপ 1 এবং টাইপ 2টা আমাদের পরিপূর্ণভাবে শেষ। এখন এই টাইপ 1 এবং টাইপ 2 উপর ভিত্তি করে আমি তোমাকে এই 3টা অঙ্ক দিয়ে দিলাম, এখানে পাশে উত্তর লিখে দিলাম। তুমি এই 3টা অঙ্ক নিজস্ব যোগ্যতায় তোমাকে করতে হবে, এবং এই অঙ্কগুলি ফলো করে এটা করতে হবে। কোনো সমস্যা হলেই তুমি কমেন্টস করবে, কোনো সমস্যা নাই। আর ইউটিউবে আমার এই ক্লাসটা আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আর এই ক্লাসটা তুমি দেখার সাথে সাথে আমার মনে হয় সেভ করে নিলে ভালো হয়, যেহেতু আমি প্রতিদিন ভিডিও পোস্ট করি, সেহেতু অনেকগুলো ভিডিও যখন একসাথে হবে তখন এই ভিডিওটা অনেক নিচে চলে যাবে, তাই তোমার পরবর্তীতে খুঁজে বের করতে কষ্ট হতে পারে, তাই তুমি এটাকে সেভ করে নেবে। টাইপ 3 যেটা আছে, এটা আমার কেন যেন মনে হয় এই বছর এই স্টেপের অঙ্কটা আসবে, স্পেশালি প্রথম অঙ্কটা আমার বেস্ট চয়েস। মূলবিন্দু থেকে এই রেখা এবং দ্বিতীয় রেখার উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে পি এবং পি প্রাইম হলে প্রমাণ করো যে এই 4p² প্লাস পি প্রাইমের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k²। দেখো খুব সহজ, একই সূত্র, ওই লম্ব দৈর্ঘ্যের সূত্র আমরা প্রেজেন্টেশন দিলাম। এই যে প্রদত্ত সরলরেখার সমীকরণ 1টা 2টা দিয়ে দিলাম। এখন যেহেতু মূলবিন্দু বলছে, তাহলে মূলবিন্দু থেকে এই প্রথম রেখার উপর লম্ব দৈর্ঘ্য হলো এটা, আমরা কিছুক্ষণ আগে এটা শিখাইছি। এখানে একটা জিনিস করে নিতে হয়, sec² প্লাস cosec²। এই সেককে 1/cos² লিখতে হয়, প্লাস এই cosec² 1/sin² লিখতে হয়। তারপর এটাকে লসাও করলে উপরে কি আসবে, sin² প্লাস cos² মান 1। আমি খুব শর্ট করে করতে হবে, এবং বোর্ডেও তুমি এইভাবে শর্ট করতে হবে। আর এইখানে এটা থাকবে, আর যখন এটা উল্টে যাবে তখন এখানে চলে আসবে, এই মানটা পাওয়া যাবে, পির মান এতটুকু পাওয়া যাবে। এখন যেহেতু এখানে sin θ cos θ আছে, তাহলে এখানে আমাকে ত্রিকোণমিতির sin টুয়াইসের একটা সূত্র প্রয়োগ করতে গেলে আমাকে এখানে একটা হাফ দিতে হবে। হাফ দেওয়ার সাথে সাথে আসবে 2 sin θ cos θ, তাহলে হাফ এই যে কে, দেখো এই দুইটার পরিবর্তে sin 2θ চলে আসছে, সূত্র প্রয়োগ করলাম। এখন আবার আমরা কি করলাম, যে একই বিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে এবার আমরা দ্বিতীয় রেখার উপর লম্ব দৈর্ঘ্য একই পদ্ধতিতে আমরা বের করে পি প্রাইমটা বের করলাম। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে, দেখো 4p² প্লাস পি প্রাইমের হোল স্কয়ার, এই যে 4p² প্লাস পি প্রাইমের হোল স্কয়ার, আমি যে পির মানটা পেলাম সেটা বসাইলাম, সেটা বসাইলাম। আর আমি যে পি প্রাইমের মানটা পেলাম সেটা বসালাম। বসানোর পরে আমি এখানে কাটাকাটি দিয়ে এই রাশিটা দাঁড়ায়, তারপর আমি k² কমন নিচ্ছি, কমন নেওয়ার সাথে সাথে এই যে sin² 2θ প্লাস cos² ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, এই k² হয়ে গেল, এবং আমার প্রথম অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা একই অঙ্ক, একদম সেম।
জাস্ট তোমাকে বলা হয়েছে দেখাও যে +-4, তার মানে এখানে দুইটা বিন্দু, একটা +40 আর একটা -40, এই রেখার উপর লম্ব দৈর্ঘ্যের অঙ্কিত লম্ব দৈর্ঘ্যের গুণফল থিটা মুক্ত হবে। তো আমি তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, তুমি নিজে করে নিবে। এই যে আমি বলে দিচ্ছি নিজে চেষ্টা করো, এবং আমি এখানে হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথমে 40 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দৈর্ঘ্য পি বের করবে, তারপর -40 বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দৈর্ঘ্য পি প্রাইম বের করবে, এরকম সিদ্ধ করায়া তারপরে এই দুইটা গুণ করবা, গুণ করে দেখবে যে এখানে আর থিটা থাকবে না, না থিটা ভ্যানিশ হয়ে যায়। তখন তুমি বলবে হ্যাঁ, লম্ব দূরত্ব দুইটির গুণফল থিটা মুক্ত। নিশ্চয়ই আমরা আরেকটা স্টেপও ইনশাল্লাহ সমাপ্ত করতে পারলাম। এবার আমরা আসি স্টেপ 4। স্টেপ 4, সরল রেখা সবচেয়ে সহজ। আমি সবচেয়ে কঠিন অধ্যায়টা আজকে করাই দিলাম, কারণ 3.7 সবচেয়ে কঠিন, আর বাকিগুলো পানির মতো সহজ। আমি যখন ক্লাস নেব, আমি আমার এই কথার সত্যতা তোমাকে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। এবার হলো টাইপ 4। টাইপ 4-এর মধ্যে বলা হচ্ছে যে 12x + 5y = 4 এবং 3x + 4y + 7 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা হবে। খুবই সহজ। এটা একটা রেখা আছে, এটা একটা রেখা আছে। তো এখানে সমদ্বিখণ্ডক দেখো, এখানে একটা কোণ আছে, এটা স্থূল কোণ এবং এটা সূক্ষ্ম কোণ। এখন আমাকে কি করতে হবে? এই যে স্থূল কোণের সমদ্বিখণ্ডক একটা রেখা বের করতে হবে, সমীকরণ বের করতে হবে, আর এই সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের একটা সমীকরণ আমাকে বের করতে হবে। তার মানে আমাকে এই রেখার সমীকরণ বের করতে হবে আর এই রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। ভেরি সিম্পল প্রসেস, কোনো কঠিন প্রসেসে যাবে না। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা সবচেয়ে বেস্ট ইজি প্রসেস। আর একটা প্রসেস আছে tan থিটা দিয়ে m1 - m2 / 1 + m1 m2, ওইটা করবা না, ওটা করতে গেলে অঙ্কটা হবে না, তুমি মিলাইতে পারবে না। এটা সবচেয়ে বেস্ট প্রসেস। দেখো, এই যে দুইটা রেখা আছে, এই দুইটা রেখার সমীকরণ হবে, এই যে প্রথম রেখা উপরে লিখবা, তারপর x এর সহগের বর্গ প্লাস y সহগের বর্গ দিয়ে বর্গ করে যোগ করে বর্গমূল দিয়ে ভাগ করবা, এই হলো প্রথম রেখার জন্য। এরপরে দ্বিতীয় রেখা লেখার সময় প্লাস মাইনাস দিবা এবং পুরো রেখাটার বাম পক্ষ উপরে লিখবা। একইভাবে এই যে x এর সহগের বর্গ, এই যে x এর সহগ হলো 1 এর বর্গ, এই যে y এর সহগ -2 এর বর্গ লিখবে। দেখো 2² 4, আর এখানে 5 হয়, এখানেও 5 হয়, তাহলে ডেফিনেটলি নিচের এই অংশটা কাটায় চলে গেল, তাহলে উপরের এই অংশটা থাকে। এত সহজ অঙ্ক, সরলরেখা। এবার প্লাস চিহ্ন দিয়ে যদি হিসাব করো, তাহলে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবে। এবং বলা হয়েছে, দেখো এই অঙ্কটা হয়ে গেল আমাদের। খুব ভালো করে খেয়াল করো, আমি কিন্তু তোমাকে দ্বিতীয় অঙ্কটা করাইছি। এই যে দ্বিতীয় অঙ্কটা এখানে পড়া আছে, কারণ আমি যদি প্রথম অঙ্ক জাস্ট প্রশ্ন হলো স্যার আপনি প্রথম অঙ্কের উপর দেখালেন কেন, তার মানে প্রথম অঙ্কের উত্তর এখানে হয়ে গেছে। দ্বিতীয় অঙ্ক যে একটু পেস করছে, সেটা কি এই রেখা এবং এই রেখার অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডক কোণদ্বয় ওয়াই অক্ষকে পি এবং কি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, আমি কিন্তু প্রথম সমদ্বিখণ্ডক এটা পেলাম, এটাকে যদি আমি x/a + y/b আকারে প্রকাশ করি, তাহলে আমি দেখো এই যে, সুতরাং এই যে প্রথম সমদ্বিখণ্ডক রেখাটা এই যে ওয়াই অক্ষকে 0, 3 বিন্দুতে কিন্তু ছেদ করছে। এটার একটা, এই অঙ্কটার একটা অংশ হলো এই অঙ্কটা, মানে এতটুকু আর এই মাইনাস নিয়ে এতটুকু পাইলে এটা রেজাল্ট হয়ে যাবে, মানে এই অঙ্কটা হয়ে যাবে। এটা করতে গেলে বাড়তি একটা অংশ করতে হবে, সেটা হলো আমি যে রেখাটা পাবো সে রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। দ্বিতীয় যে রেখা পাবো সেটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করতে হবে। তাহলে প্রথম রেখা থেকে আমরা পেলাম এই যে পি বিন্দু 0, 3। আবার এবার মাইনাস চিহ্ন নিয়ে আমি আবার দ্বিতীয় সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করলাম, করার পর আমি এটাকে x/a + y/b ফরম্যাটে নিয়ে আসলাম। আসার সাথে সাথে আমি এই ওয়াই অক্ষকে এই কি বিন্দুতে সেট করাবো। এখন ওরা বলছে যে পি কিউ দূরত্ব বের করো। ডেফিনেটলি দেখো, এই যে পি কিউ, এই যে বসায় দিলাম, দূরত্বের সূত্র বসা দেওয়ার সাথে সাথে দেখো ফলাফল চলে আসছে। সো যেহেতু 5-এর যে 1 নম্বরটা আছে এটা আমি এখানে বলে দিছি তোমাকে, তাহলে তুমি এই 5-এর 1 নম্বরটা নিজে করে নিবে। খুব সহজ, একদম সহজ। এবার আমরা চলে আসি স্টেপ 4-এর পরে, স্টেপ 5 অথবা টাইপ 5। টাইপ 5টা এটাই আমাদের শেষ টাইপ এই অধ্যায়ের, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপটা। আমি খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি।
এটা একটা বলা হয়েছে যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো, আগের মতো, আগেরটার অঙ্কটাই, যে এ একটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, বলছে দুইটা সরলরেখার যে অন্তর্ভুক্ত কোণ আছে, তাহলে এটা স্থূল কোণ আর এটা সূক্ষ্ম কোণ। বলছে এই যে প্রথম অঙ্কে বলা হয়েছে এই সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক বের করো, আর দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করো। ঠিক আগের অঙ্কটাই ফর্মুলা, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস অতিরিক্ত করতে হবে। সেটা হলো প্রথমে তুমি সূত্র দুটো প্রেজেন্টেশন দিবা। আমি এখানে কিন্তু নিয়মটা লিখে দিচ্ছি, দেখো এখানে এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, তো এদের অন্তর্ভুক্ত কোনো সমদ্বিখণ্ডক কিছুক্ষণ আগে আমরা যে সূত্র প্রয়োগ করছি সেই সূত্র প্রয়োগ করে আমরা এটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেলাম দুইটা। এখন এখানে যে দুইটা, একটা প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, আবার মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ পাবো। এর মধ্যে একটা হবে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর একটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। প্রশ্ন হবে আমি কিভাবে বুঝবো কোন সমীকরণটা সূক্ষ্ম কোণের সমীকরণ, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর কোন সরলরেখার সমীকরণটা স্থূল কোণের সরলরেখার সমীকরণ বা সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা শনাক্ত করার জন্য তোমাকে এই অতিরিক্ত একটা পার্ট করতে হবে। দেখো এখানে এক্স এর সহগ আর দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ, এই দুইটাকে গুণ করবা। এবার হলো ওয়াই এর সহগ দুইটা গুণ করবা, গুণ করে দুইটা যোগ করবা। যোগ করে যদি শূন্যর চেয়ে বড় পাও, শূন্যর থেকে যদি বড় পাও, তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক মাইনাস ব্যবহৃত হবে, এবং স্থূল কোণের জন্য এই পজিটিভ ব্যবহৃত হবে। একদম সহজভাবে বুঝাই দিলাম। আবার বলে দিচ্ছি, এক্স এর সহগ দুইটা গুণ করবা, আর এই ওয়াই এর সহগ দুইটা গুণ করবা, গুণ করে যোগ করবা। যোগ করে দেখো যদি যোগফলটা শূন্যের থেকে বড় হয়, তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তুমি মাইনাস চিহ্ন নেবে, তাহলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবে। আর স্থূল কোণের ক্ষেত্রে তুমি মাইনাস নেবে, তাহলে তুমি স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবে। এই যে দেখো, এই সূক্ষ্ম কোণের ক্ষেত্রে তুমি সূক্ষ্ম কোণের ক্ষেত্রে তুমি নেগেটিভ নিবে, আমি মনে হয় এখানে একটু ভুল লেখে, না ঠিকই আছে, স্থূল কোণের ক্ষেত্রে পজিটিভ আর এই সূক্ষ্ম কোণের ক্ষেত্রে নেগেটিভ নেবা। তো আমাকে প্রথমে কি বলছে, সূক্ষ্ম কোণ বলছে, দেখো আমি নেগেটিভ নিছি। দেখো একদম সেম সূত্রটা বসা, এটা সূত্রটাকে প্রয়োগ করে আমরা বসাই দিলাম, বসিয়ে দিয়ে আমরা এখানে নেগেটিভ চিহ্নটা নিলাম, এই যে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসলো। এই অঙ্কটাকে যদি আমার স্থূলকোণ বলতো, তাহলে আমি এখানে কি নিতাম, পজিটিভ নিলে তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ চলে আসতো। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই অঙ্কটা কি। এই অঙ্কটা অনেকেই ভয় পায়, আমি আমি মানে খুব ইজি করে দিছি, একদম পানির মতো সহজ করে দিছি। এখন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমনি প্রত্যেকেরই বোঝার ক্ষমতা সমান থাকে না, শিক্ষক হিসেবে আমরা এটা জানি। এই জন্য বলছি, যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তুমি কমেন্টস শাখায় লিখবে, আমি সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করব। কারণ শিক্ষকতা আমার পেশা এবং নেশা, কিন্তু ব্যবসা না। আমি স্টুডেন্টের কল্যাণের জন্য এই ৩৫ বছর ধরে শিক্ষকতা করে আসতেছি। তুমি যে কোনো সহযোগিতা আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবে, আমি কথা দিলাম তোমাকে, তুমি পাবে যদি তুমি ওইভাবে চাও। তাহলে দেখো নিজে করে নিবা পরের অঙ্কটা। আর লেস দেন আসলে তুমি এখন আমাকে একটা প্রশ্ন করতে পারো, যদি স্যার লেস দেন আসতো, তাহলে উল্টো করে লিখবা, এটা সহজ হিসাব। তাহলে লেস দেনের কথা মনে রাখার দরকার নেই, তুমি গ্রেটার দেনটা মনে রেখে রাখো, লেস দেন আসলে উল্টায় দিবা। এবার আমরা আসি এই 4.7-এর চূড়ান্ত সাজেশনে আমরা কি অঙ্ক করব বই থেকে। এবং রূপন্তী প্রকাশনের বই হলো সবচেয়ে ভালো বই, স্টুডেন্ট বান্ধব বই, এটাই আমরা ফলো করি বা তুমিও ফলো করতে পারো। এই রূপন্তী প্রকাশনের বইয়ের এখানে আমি এই নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছি। সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে যতগুলো নাম্বার উল্লেখ করা আছে এই সবগুলো অঙ্ক আমি এখানে তোমাকে করে দিচ্ছি, এটা হলো সবচেয়ে আনন্দের সংবাদ। আমি অনেক কনফিডেন্স এই অধ্যায়টা নিয়ে, এই জন্য আমি বলে দিচ্ছি আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশনের নিয়মের বাহিরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ। এই সাজেশনের নিয়মের কোনো অঙ্ক বাইরে আসবে না, হয়তো সংখ্যা চেঞ্জ করতে পারে, এটা স্বাভাবিক, বোর্ডের প্রশ্ন সবসময় ইউনিক হয়, সংখ্যা চেঞ্জ করে দিবে, কিন্তু নিয়ম তো এটাই, নিয়মের বাইরে নাই ইনশাল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই ভিডিওটা কমেন্টস করে কেমন হলো জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টস উৎসাহমূলক কথা
আমরা অনুপ্রাণিত হই এবং তোমাদেরকে আরও বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ।